বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যা দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের দেশ এখন কঠিন সময় পার করছে। দেশে কারোর সাথে কথা বললেই বলে দেশ ভালো নেই। কাজে আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে সবার উচিত দল মত নির্বিশেষে এবং শ্রেণী পেশা নির্বিশেষে সবাই এক হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা প্রদান করা, তুচ্ছ বিষয়ে সমালোচনা বা উস্কানিমূলক কোনো কিছু থেকে বিরত থাকা। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলতে চাই ওটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে। আমরা জানি বিশ্বের যে কোনো দেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা হচ্ছে গর্বের বিষয় এবং মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা হচ্ছে বীর, জাতীয় বীর। আমাদের দেশেও তাই। 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল, তারা আমাদের জাতীয় বীর। তাদেরকে আমরা সকলে শ্রদ্ধা করি, আজীবন আমরা শ্রদ্ধা করতে চাই। তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। শেখ মুজিব একা নয়। আমাদের মুক্তিযোদ্ধারা তো খালে বিলে নদী নালায় পাহাড়ে কষ্টে থেকে মশার কামড় খেয়ে লুঙ্গি পরে গামছা পরে যুদ্ধ করেছেন। আর শেখ মুজিব তো পাকিস্তানের কারাগারে গিয়ে পাইপ টেনে টেনে ইজি চেয়ারে বসে সময় কাটিয়েছেন। তাকে সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ কত কিছু বলে মাথার উপর তুলে রাখে। আমি বলি আমাদের এই মুক্তিযোদ্ধারাই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। এরা আমাদের গর্বের বিষয়। উই আর রিয়েলি প্রাউড অফ দ্যাম। কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনা, এই কথাটাকে বিগত স্বৈরাচারী সরকার এমনভাবে অ্যাবিউজ করেছে, আমরা সকলে জানি। এখন ইভেন কি মুক্তিযোদ্ধারা, প্রকৃত ত্যাগী মুক্তিযোদ্ধারা, তারা পর্যন্ত লজ্জাবোধ করেন। কাজেই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, মনে প্রাণে মুক্তিযোদ্ধা, চিন্তা চেতনায় মুক্তিযোদ্ধা, দেশপ্রেমের ব্যাপারেও মুক্তিযোদ্ধা। কিন্তু তাদের অনেকেই এসব কম্প্রোমাইজ করে অন্যায়ের পথে হেঁটেছেন, অসত্যের পথে হেঁটেছেন এবং বিভ্রান্তিকে পুজো করেছেন। শেখ হাসিনা স্বৈরাচারী, মার্ডারার, তার পথে হেঁটেছেন, তার দোসর ছিলেন, তাকে সহযোগিতা করেছেন এবং যত ধরনের সুযোগ সুবিধা নেয়ার তার সময় নিয়েছেন। তা আপনাদের প্রতি আমাদের ঘৃণা। মুক্তিযোদ্ধারা, আমি বলি, আমরা তো সবকিছু দেখেছি। মুক্তিযুদ্ধের সময় খুব একটা ছোট ছিলাম না, হাই স্কুলে পড়তাম। তারপর তো ইতিহাস আছে, আমরা তো বইটই পড়ি। আমরা শুধু টিভির খবর দেখা, বানায়া মিডিয়া প্রপাগান্ডা দেখা নিজের মতাদর্শ ডেভেলপ করি না, তৈরি করি না। আমরা লেখাপড়া করি। মুক্তিযোদ্ধারা আমাদের
গর্ব, আমি এই কথা আগেই বলেছি। কিন্তু যারা পদস্খলিত হয়েছে, যারা সত্য পথ থেকে দূরে সরে গেছেন, অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে আমরা আর শ্রদ্ধা করতে পারি না, তাদেরকে আমরা ঘৃণা করি। এই একটা কথা আমি বলি, আমি স্বাধীনতার পরপর সরকারি বিভিন্ন বিভাগে, ইভেন কি আমি সেনাবাহিনীর কথাই বলি, একই জিনিস সরকারি অফিস আদালতে হয়েছে যে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা দেয়া হয়েছিল। ঠিক আছে, নো প্রবলেম, তাদের ত্যাগ তিতিকার জন্য এটা আমাদের রিকগনাইজ করা উচিত, তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়া উচিত। ভবিষ্যতে যাতে এই ধরনের ত্যাগের জন্য সবাই ইন্সপিরেশন পায়, সেই জন্য এদেরকে পুরস্কৃত করা উচিত। নো প্রবলেম, উই এগ্রি অল, নো কমপ্লেইন ইন দ্যাট। কিন্তু আমি সেনাবাহিনীর কথাই বলি, আমি দেখেছি আমরা তখন ইয়াং অফিসার, আমাদের চোখের সামনে যারা আজকে বৃদ্ধ প্রবীণ জেনারেল সাহেবরা বাসায় বসে আছেন, অনেকে বিভিন্ন রোগে ভুগছেন, কারো স্ত্রী মারা গেছেন, কারো সন্তান মারা গেছে, এবং নিজে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঘরে বসে আছেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিক। কিন্তু আপনাদের ভিতরে যারা এখনো বিভ্রান্ত আছেন, শেখ মুজিব আর শেখের মেয়ে এবং এই আওয়ামী লীগের পূজা করতেছেন এবং ওদেরকে নিয়ে এখনো উস্কানিমূলক কথা ছড়াচ্ছেন, প্রপাগান্ডা করতেছেন, তাদের জন্যই আমার এই ক্ষোভ। আমি সেনাবাহিনীতে দেখেছি এই যে মুক্তিযোদ্ধা অফিসাররা, আপনারা তো 2 বছর সিনিয়রিটি পাইছেন, হেল অফ এ থিং। 2 বছর সিনিয়র মানে অলমোস্ট 3-4 কোর্স সিনিয়র। এইটা পাওয়ার পর আমরা দেখেছি কোম্পানি কমান্ডার যোগ্যতা নাই, সে জেনারেল হয়ে গেছে। সে 7 বছরে ডিভিশন কমান্ড করছে, ব্রিগেড কমান্ড করছে, আর একজন জেনারেল তো হয়েছে, আর রিটায়ারমেন্টের কোনো নাম নাই। 10 বছর, 12 বছর, 15 বছর জেনারেল হিসাবে শান শওকতে দুনিয়ার যত সুযোগ সুবিধা আছে সবকিছু ভোগ করে গেছেন। দেশকে কি দিছেন? একটা বই লিখছেন ভালো স্বাধীনতার উপর, প্রকৃত ইতিহাস তুলে ধরছেন, তেল মারছেন। শেখ হাসিনাকে তেল মারছেন, আমরা তো দেখছি। আর নিজে যত করাপশন করার করাপশন করছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট, যারা অনেস্ট তাদেরকে আমরা চিনি, তাদের উদ্দেশ্যে বলছি না। আর যারা অন্যায় করছে তাদের আমলনামা তো আমাদের কাছে আছে, যারা করাপশন করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। কারণ ওনারা মাঝে মাঝে একটু নীতিবান এবং বড় কথা বলার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলছি। আমাদের এই আর্মিটাকে ইনিশিয়াল স্টেজে যখন স্বাধীনতা উত্তর নবীন আর্মি কষ্ট করে এই আর্মিটা বিল্ড আপ হচ্ছিল, তখনই আপনারা যত সব সংঘাত শুরু করছেন। পাকিস্তান ফেরত অফিসার, মুক্তিযোদ্ধা অফিসার, রিপেট্রিয়েট অফিসার, মুক্তিযোদ্ধা অফিসার, ফাটাফাটি কইরা আপনারা সুবিধা ভোগ করছেন। আপনারা মেধার কোনো মূল্য দেন নাই, আপনারা অনেক অফিসারকে ডিপ্রাইভ করছেন। কাজেই এখন বেশি কথা না বলে দেশ গঠনের সময় অনেকে যারা উস্কানি দিচ্ছেন, ভারতের পক্ষে কথা বলছেন, হাসিনার পক্ষে কথা বলছেন, আপনারা আল্লাহর রাস্তায় চুপ থাকুন। বুড়ো বয়সে বেইজ্জত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন না। ভালো মতো থেকে দরকার হলে নিজের ঘরে বৈশা শেখ মুজিবের ছবি রাইখা, শেখ হাসিনার ছবি রাইখা ওখানে পূজা করেন, অসুবিধা নাই। কিন্তু বাইরে বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের ওসব মনের কুচিন্তা ভাবনা প্রকাশ করেন না। আপনারা এই মুক্তিযোদ্ধা চেতনা কইরা এই দেশটারে ধ্বংস করছেন। যারা ভালো মুক্তিযোদ্ধা তারা সসম্মানে নিজের সম্মান নিয়ে নিজেরাই কাজ করে যাচ্ছে।
যার যার পজিশনে। আমি চিনি, আমি জানি, আমরা দেখেছি। কাজেই এইসব পুরনো কাসন্দি ঘাইটা, পুরনো নেরেটিভ দিয়া কাউকে ওই উল্টাপাল্টা ট্যাগিং কইরা বেইজ্জতি করার সময় আর নাই। কারণ মুক্তিযুদ্ধ একটা হয়েছে, আপনারা করছেন, এখন আরেকটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। কাজেই সত্যকে মেনে নিন, নিজের ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে তওবা করুন, মাফ চান এবং আল্লাহ বিল্লাহ করুন, দেশের জন্য দোয়া করুন। যদ্দূর পারেন সরকারকে সহযোগিতা করুন, ছাত্র জনতার পাশে থাকুন এবং দেশকে তার লক্ষ্যে উন্নতির সোপানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।